আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। তো আজকে আজকে 3/4/2026, আজকে মার্চের 3 তারিখ। তো ঘুম থেকে উঠে পড়ছি 7টা বাজে, 7টা 10। পরীক্ষা তো নেক্সট মান্থে, তো একটু প্রচুর চাপ। একটু পড়ার শেষে দেখা হচ্ছে, বাই। হ্যালো গাইস, পড়াশোনা করতেছিলাম অ্যান্ড এখন 8টা 14 বাজে। তো আমি 7টা 8টার সময় বসছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। তো ভাবছিলাম একটু ছাদে যাবো, তো একটু ওয়ার্ম আপ, একটু হাঁটা চলার পরেই আবার একটু বসতে হবে। তো 2 মিনিট একটু রেস্টের পরে আবার বসবো। তো চ্যানেলটা বানানোর পারপাস ছিল কি, আমি ক্যামেরার সামনে বা কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে বা কোনো নতুন মানুষের সাথে ঠিকভাবে অ্যাডজাস্টিং কথা বলতে পারি না। তো ক্যামেরার সামনে কথা বলবো, হ্যাঁ আমি ক্যামেরার সাথে কথা বলবো। আমার একটু স্পিকিং স্পিকিং কোয়ালিটি ভালো হবে। তো হ্যাঁ, একটু জোকস মারছি, বাট ওইটা হাসার বদলে সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে বা সবাই সিরিয়াস হয়ে গেছে। কথা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনি কথার মাধ্যমে হয় কারো মন খুশি করতে পারবেন, আর কাউকে রাগায় তুলতে পারবেন। 2 hours later. আমার ব্রেক চলতেছে, পড়ার মাঝখানের ব্রেক। তো আমি একটু আগে ছাদে গেছিলাম, তো ওইটা আমার শ্যুট করা হয় নাই। তো অনেক কিছু ভুলে যেতেছি, প্রথম তো অনেক কিছুই মিস্টেক ভাবে হইতেছে। সো একটু আস্তে আস্তে অ্যাডজাস্ট হবে, একটু মনে থাকবে সব কিছু করার জন্য। তো ছাদে গেছিলাম অ্যান্ড কিছুক্ষণ ঘুরছি, কারণ মাথা পুরো হ্যাং হয়েছিল, কারণ মিউজিক শুনছিলাম। তো হরমোন লেভেল বা ডোপামিনটা খুব বড় আকারে রিলিজ করছে। রিলিজ করে ডোপামিনটা আমার নর্মাল করতে তো বাইরে যেতে, নাহলে আমার আরও অনেকগুলো মিউজিক দেখার ইচ্ছা হইতেছিল, শোনার ইচ্ছা হইতেছিল। তো আমি ওই অ্যাডিকশনটা কাটানোর জন্য আমি একটু ছাদে গেছিলাম। তো গাইস, একটু ব্রেক চলতেছে, আমরা কিছুক্ষণ পরে ছাদে যাব সান নেওয়ার জন্য। আমি ভাবতেছি, গত গত 2 বছর যাবত আমি একটা গত 4 বছর আমি একটা ইউটিউবার চারটাক বাইরে ফলো করতেছি। তার বাড়ি ইন্ডিয়াতে। তো সে গতকালকে তার ডেইলি ব্লগস, সে জানুয়ারি 1 তারিখ থেকে ডেইলি ব্লগস করতেছে। আমি তার কাছ থেকে ইন্সপায়ার। তো তার 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 রুটিন অনুযায়ী সে গোসল করে তারপরে ছাদে যায়। তো আমার আই থিঙ্ক আজকে আমি গোসল করে দেন ছাদে যাবো, রোদ্দুরে বসবো। সো গাইস, এটাই প্ল্যান। এখন একটু রেস্ট নেব, তারপরে একটু ব্রেক শেষ হবে, ব্রেক নিয়ে তারপরে একটু পড়তে হবে, দেন আবার যেতে হবে, কারণ নলেজ ইজ ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। সো গাইস, আপনারা যারা ছোটো বাচ্চারা আছেন বা বয়স আমার মতো একটু কম, 20-এর নিচে বা 15-র মতো, 13-15, তারা ডায়েটের দিকে ফোকাস করবেন। আপনারা খাবার দিকে ফোকাস করবা, তোমার খাবারের দিকে ফোকাস করবা, ঘুমের দিকে ফোকাস করবা, অ্যান্ড এডুকেশনের দিকে ফোকাস করবা। কারণ তোমার ফর্মাল এডুকেশন, তুমি তখনই একটা লুপ থেকে বেরোতে পারবা বা অ্যাডিকশনের থেকে বের হতে পারবা যখনই তুমি ওই এডিকশনটা বা লুপটা বুঝতে পারবে এটা কি নিয়ে। যদি ধরো তোমার এডিকশন সোশ্যাল মিডিয়া থেকে, তুমি রিলস স্ক্রলিং করো বা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টা বেশি কনজিউম করতেছো, তুমি বুঝতে পারছো যে হ্যাঁ, এটার ভিতরে ফেসবুক ইনস্টাগ্রামে কি আছে, রিলস আছে, অনেক ভিডিও আছে, অনেক মানুষ পোস্ট করতেছে, পার ডে 1 বিলিয়নের চাইতে বেশি রিলস শর্টস আপলোড হইতেছে ফেসবুকে, ইউটিউবেও প্রায় 150-200 ঘন্টার ভিডিও আপলোড হইতেছে পার ডে। তো এটা আমি যখন বুঝতে পারবো যে হ্যাঁ, আমি প্রচুর পরিমাণে কন্টেন্ট আপলোড হইতেছে, আমি দেখে শেষ করতে পারবো না। একদিন 100 ঘন্টা হইলে আমি 24 ঘন্টা কীভাবে 100 ঘন্টা জিনিস শেষ করবো? আমার রিলস কন্টিনিউ আসতে থাকবে, আমার ফিড সম্পূর্ণ ভরাই থাকবে। তো আমি তখনই বুঝতে পারছি যে হ্যাঁ, আমার এইটা দেখা বেনিফিট হইতেছে না, বা আমি মোটিভেশন পাইতেছি, বাট কাজ করতে ইচ্ছা করতেছে না, এই মোটিভেশনের ভিতরে ঢুকে আছে, আমার ডিসিপ্লিন নাই। তো তখন আমি কুইট করব,
কুইট করছি বা কুইট করার চেষ্টা করতেছি, কিন্তু তুমি যদি না বোঝো তোমার অ্যাডিকশনটা কী, তুমি কীভাবে কুইট করবা। তাই আমি বলতেছি যে আমি যখন 7, 6, 7 ছিলাম তখন আমি একটা ক্যারিমিনের রিভিউ দেখছিলাম, ক্যারিমিনের সং, যে সে পড়াশোনা তার পছন্দ না, সে মিউজিক করবে বা গেমিং করবে, এরকম একটা ইন্সপায়ার বা একটা তার ইচ্ছা ছিল। তো সে তার বাবাকে বললা তার পড়াশোনার পরীক্ষা দেবে না বলে দেয়। অ্যান্ড তার বাবা বলে তুমি যা ইচ্ছা তুমি তুমি বুঝে শুনে তোমার ডিসিশন নাও, আমার এত কোনো বাধা নাই। তো তখন সে বলে যে স্কুল তোমাকে শিক্ষা দেবে না, স্কুল তোমাকে ধ্বংস করবে। কিন্তু যদি তুমি স্কুল বাইরে না হতে পারো, তোমার কাছে একটা সার্টিফিকেট না হতে পারে। এখন একটা মূর্খ যদি এসব কথা বলে যে স্কুল তোমাকে কিছু দিতে পারবে না বা কিছু করতে পারবে না, তোমার তোমার লাইফ টাইম কোনো বেনিফিট স্কুল থেকে তুমি পাবা না, তাহলে তুমি মূর্খর কথাকে কখনো বিশ্বাস করবা? তুমি তখনই বিশ্বাস করবা যে একটা গ্র্যাজুয়েটেড বা সে স্কুল পড়ছে, হাই স্কুল পড়ছে, কলেজ পড়ছে, ভার্সিটি পড়ছে, সে একটা জব করতেছে বা কোনো কিছু করতেছে বা মাস্টার্স কমপ্লিট করছে। তুমি তার থেকে তিনি যদি বলে যে আমাদের স্কুলের সিস্টেম বা স্কুল কারিকুলাম সিস্টেম এটা কোনোভাবেই একটা সুন্দর বা একটা ছোট বাচ্চাকে কি দেশের সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য কখনোই সঠিক না, এটাকে আমার চেঞ্জ করতে হবে, তখন তুমি বিশ্বাস করতে পারো। কিন্তু ধরো যদি একটা মূর্খ হিসেবে বলে, ধরো যে দিনে দিনে ঘন্টা অনুযায়ী কাজ করে, দিনে 500 টাকা হাজিরায় কাজ করে, সে যদি এসে বলে স্কুল তোমাকে কিছু দিতে পারবে না, তাহলে তোমার এটা বিশ্বাস করা উচিত না। কারণ তোমার তখনই বিশ্বাস করা উচিত যখন উপরের লেভেলে এটা কইরা গেছে, সে এটা করে গেছে, সে বলতে পারবে যে এটা কি ভালো কি ভালো না, খারাপ কি খারাপ, খারাপ নাকি ভালো। তো কারণ তাই আমি বলতে চাইতেছি যে তোমার এডুকেশন শেষ করো। আমাদের বাংলাদেশে এরকম এডুকেশন না যে তোমার 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 পুরো এই টিনেজ ইয়ার্স, তোমার 18-20 বছর পুরো পড়াশোনার ভিতরে ঢুকে থাকতে হবে, এরকম কোনো কারিকুলাম না। আমাদের কারিকুলাম অনেকগুলো টপিক আছে, বা ম্যাথ সাবজেক্ট আলাদা আছে, তোমার যে সাবজেক্টগুলো আছে পাস করার জন্য বা কমপক্ষে ফার্স্ট তোমার 40-50 বা 40-20-30 বা পাস করার মতো নাম্বার ওটাই না, এত ম্যাটার না। আমি ওই সময় করছিলাম কি, তার ওইরকম আমি ইন্সপায়ার হয়েছিলাম যে আমি পড়াশোনা করবো না, পড়াশোনা করে কী লাভ, কিছু হবে না, কিছু হবে না। তো এটা আমার একটা বিগ ফল্ট ছিল, কারণ আমি ওই কারণে পড়াশোনার পিছনে একটু ফোকাস দেইনি, তার কারণে আমার এডুকেশন স্ট্যাটাস এখন অনেক খারাপ। তো সেই জন্য আমি তোমাকে বলতে চাইতেছি যে তুমি তুমি কি করবে, তুমি এডুকেশন ঠিকভাবে করবা, তোমার পড়াশোনা করবা, তোমার পাশাপাশি প্যাশন তুমি ফলো করতে পারো। কারণ তুমি প্যাশন তখন প্যাশন ওই সময় তোমার প্যাশন ওই সময় তোমার প্রফেশন হবে, যখন তুমি প্যাশনটাকে ভালো করে ধরতে পারবা, আয়ত্ত করতে পারবা, তখন তোমার প্যাশনটা প্রফেশন হবে। তো গাইস, একটু পরে আবার দেখা হচ্ছে ভাই। প্রায় 1টা বাজে, আমি গোসল করছি অ্যান্ড ছাদে ছিলাম কিছুক্ষণ রোদ্রে, কিন্তু মোবাইল নিতে ভুলে গেছি, সেই জন্য আমি ওটা শ্যুট করতে পারিনি, ও মনে ছিল না। তো গাইস, কোন ব্যাপার না, একটু প্রথম প্রথম তো একটু ওরকম মিস্টেক হবে, আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো একটু বসে আছি, আজান দেওয়ার পরে নামাজ পড়তে যাবো, অ্যান্ড তারপরে দেখা যাবে কি করা যায়। সো পর্যন্ত শুধু ছিল, আর আমি একটা শর্টস আপলোড করছিলাম ইউটিউবে, বলতে পারি না কীরকম হয়েছে। সো